বন্ধুরা, গত ভিডিওতে নিজের কাজটি দেখিয়েছিলাম। আজকে ভিডিওতে পিকচার রিলেটেড সাইজে রূপান্তর করা যায় সেটা দেখাবো। তো প্রথমে আমার একটা ছবি লাগবে। ইনসার্টে একটা পিকচার আমি ডাউনলোড করে রেখেছি, সেই পিকচারটা আমি নিয়ে আসবো। তো ধরা যাক আমি এখান থেকে একটা ছবি আমি সিলেক্ট করব। আমি এই ছবিটাকে সুন্দর আকৃতি দিব বা পছন্দ মতো কাটবো। সেক্ষেত্রে কী করব, আমরা এই সাইজ অপশনের কাজটি দেখাবো, যেহেতু সেটা আপনাদের এখান থেকে আমি দেখাবো। তো পিকচারের বিভিন্ন রকম সাইজ পরিবর্তন। আমরা ক্রপে চলে আসি। ক্রপ অর্থ হলো কাটা। এইখানে বিভিন্ন স্টাইলে ছবিটা কাটা যাবে, যতটুকুতে লাগবে আমি সেই পজিশন মতো রাখবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বাকিগুলো কেটে যাচ্ছে। আমি যদি এতটুকু রাখি, এটা হলো কাস্টমাইজ করা, ছবিটা ইচ্ছে মতো পরিবর্তন করা। আমার বাইরের অংশগুলো কেটে গেছে, ছবিটা একটা আয়তনে পরিণত হয়েছে। এখন এই ছবিটার আরও কিছু কাজ আছে। এই ক্রপ টুলে যাওয়ার পরে ক্রপ টু শেপ, তার মানে বিভিন্ন শেপের আকৃতিতে ছবিটা হয়ে যাবে। ছবি দেখা যাচ্ছে। তো আমি এরকম একটা স্টাইলে, কিন্তু ছবিটা আমার সেরকম একটা স্টাইল পরিবর্তন হয়েছে। আমি যদি আরও কয়েকটা দেখি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিভিন্ন স্টাইল হয়ে আমার পরিবর্তন হচ্ছে। লাভ শেপে আমি পরিবর্তন করতে পারছি। দেখুন বন্ধুরা, ছবিটা আমার লাভ শেপে রূপান্তর হয়েছে। এরপরে আছে এই ক্রপ টুলটা, সরাসরি একটা সাইজ এখানে দেয়া আছে, বিভিন্ন সাইজ। স্কোয়ার যদি চাই 1x1, তাহলে 1 ক্লিক করলে আমার ছবিটা দেখেন একটা শেপ চলে আসছে। আমরা যদি ইয়াকের ভেতর রাখি, তাহলে দেখে আমার বাইরে ক্লিক দিতে হবে, তাহলে আমার এদিকেও এক থাকবে, এদিকেও একটা দেখানোর জন্য আমার এখানে সাইজ নির্ধারণ করার সুযোগ রয়েছে। এখানে আমি যদি মনে করি উপরে অর্থাৎ হাইটে 5 হবে, ওয়াইটে 7 হবে, যেহেতু আমার ওয়াইটটা বেশি লাগবে সেক্ষেত্রে ওয়াইটে 7 লিখলাম। এই 5-7 দিয়ে আমি যে কোনো একটা বাইরে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, থেকে ডান পর্যন্ত 7 এবং উপর থেকে নিচ দিকে 5। আমার যেরকম সাইজ দরকার এখান থেকে কাস্টমাইজ করেও দিতে পারবেন, অথবা ক্রপের ফিক্স টুলের মাধ্যমেও দিতে পারবেন। আসি ফিল অপশন ব্যবহার করে বিভিন্ন ফিল নেওয়া যাবে, যে কতটুকু আমার লাগবে। এখানে একটা ফিল তৈরি হয়ে গেছে, সেভাবে আমি ফিল নিতে পারবো। ফিট আছে, ছবিটা কতটুকুর ভিতর ফিটে আসবে সেই ফিট সাইজ দিলে আমার ছবিটা ফিট হয়ে যাবে। পূর্ণাঙ্গ একটা ছবিতে ফিট হয়ে গেছে। কীভাবে আমরা ছবির বিভিন্ন কাজ করতে পারি, এরপরের ভিডিওতে ছবির কিছু অ্যাডভান্স কাজ আপনাদের দেখাবো। কীভাবে জীবন্ত বানানো যায়, একটা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করা যায়, একটা ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে অন্য একটি ছবি এনে কীভাবে লাগানো যায়, সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি আগামী ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।